নিরুপায় মা তাই বাধ্য হয়ে কন্যাকে কোনো এক নিরাপদ আশ্রয়ে সঁপে দিয়ে নিজের ভার খানিক লাঘব করতে চাইলেন। দুখানা পেট আর তা ভরানোর মতো সামর্থ্য না, আজ আর তার নেই। অগত্যা বিয়ের লগ্ন স্থির হল। পাত্র ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ রায়ের একমাত্র পুত্র ব্রজেশ্বর। প্রফুল্লর অঙ্গে আজ বহুমূল্য অলঙ্কার নেই, নেই কোনো জোশ, আছে শুধু এক রাশ অনিশ্চয়তা আর চোখের জল। মা প্রফুল্ল, ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুখী হ। আমার এই অভাবের ঘরে তোকে দুবেলা পেট ভরে কিছু খেতে দিতে পারিনি। শ্বশুর ঘরে গিয়ে যেন তোর সেই সব স্বপ্ন পূরণ হয়। আজ থেকে তুই বড় ঘরের লক্ষ্মী হতে যাচ্ছিস মা, সুখে ঘর করিস। অবশেষে অভাবের সংসার থেকে প্রফুল্ল এলো এক বিশাল জমিদার বাড়িতে। তার মনে ছিল এই আশা, দুবেলা দুমুঠো অন্নের সংস্থান মিলবে, মিলবে সম্মানের এক স্থায়ী আশ্রয়। কিন্তু না, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। প্রফুল্লর মা গরিব মানুষ, তাই মেয়ের বিয়েতে বরযাত্রীদের ভালো খাওয়াতে পারেনি। ওই সামান্য কিছু ফলমূল আর মিষ্টি দিয়ে তাদের যথাসাধ্য সেবাটুকু করেছিলেন। ব্যাস ওইটুকু অনাদরে আভিজাত্যের দম্ভে থাকা মানুষগুলো খেপে উঠলেন। তারা চারিদিকে রটিয়ে দিলেন যে প্রফুল্লরা আসলে নিচু জাতের মানুষ, ওদের চরিত্র ভালো নয়। এই মিথ্যে অপবাদ শুনে জমিদার হরবল্লভ রেগে আগুন হয়ে গেলেন। বৌভাতের পবিত্র সন্ধ্যায় যখন প্রফুল্লর ঘরে লক্ষ্মী হয়ে বসার কথা, ঠিক তখন তাকে বের করে দেওয়ার হুকুম এলো। অপমানের বোঝা মাথায় নিয়ে প্রফুল্ল ফিরে এলো তার বাপের সেই ভাঙা